আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে দূরের ও কাছের সকল বন্ধুদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং আলু খুব সহজে কিভাবে রান্না করা যায়। গরম প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। এখন আমি একটি একটি করে ডিম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। সবগুলো ডিম একই রকমভাবে আমি ভেজে নেব। ডিমের এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত মজা লাগে। বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যেহেতু সরিষার তেলে পেঁয়াজ ভাজলে কিন্তু ফেনা উঠে যায়। দেখুন কত সুন্দরভাবে ফেনা উঠেছে তেল থেকে। এটা খাঁটি সরিষার তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করার। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখানে আমি আদা, রসুন, জিরা, মশলা, সরিষা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এক চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা 8 পিস ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, এজন্য আর একটু পানি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফিরে আসবো 10 মিনিট পর। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। ডিম রান্না পুরোপুরি হয়ে এসছে। এখন আমি চুলাটি অফ করে দেব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একদিন এভাবে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।